অবৈধভাবে তিউনিসিয়া থেকে ইতালিতে যাওয়ার জন্য এসেছিলেন এই বাংলাদেশিরা, কিন্তু তিউনিসিয়াতে আটকা পড়েছিলেন, তাদের গেম ব্যর্থ হয়েছে, তারা ইতালিতে যেতে পারেনি। এই ধরনের বাংলাদেশিদের IOM এর সহযোগিতায় বাংলাদেশে ফিরিয়ে নেওয়া হয়েছে, যা নিশ্চিত করেছে বাংলাদেশ দূতাবাস লিবিয়া। তিউনিসিয়াতে মূলত বাংলাদেশের কোনো দূতাবাস নেই, তিউনিসিয়ার কার্যক্রম লিবিয়া থেকে পরিচালনা করা হয়ে থাকে। বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ যেটা নিশ্চিত করেছে 20 জন বাংলাদেশি নাগরিককে IOM এর সম্পূর্ণ অর্থায়নে বাংলাদেশে ফিরিয়ে নেওয়া হয়েছে, যারা নিজে থেকেই ফিরে যাওয়ার জন্য যেটা চুক্তি করেছিল বা আবেদন করেছিল। যেভাবে কাজ করছে বর্তমান লিবিয়াতে বিপদগ্রস্ত বাংলাদেশিদেরকে বাংলাদেশে ফিরিয়ে নেওয়া, IOM এর সম্পূর্ণ অর্থায়নে এই কার্যক্রম দীর্ঘদিন থেকে পরিচালিত হচ্ছে। আপনার কোনো প্রিয়জন যদি লিবিয়াতে অসহায় অবস্থায় রয়েছে, কাজ করতে পারছেন না, একবারে নিঃস্ব হয়ে গেছে, দেশে যাওয়ার টিকিটের টাকা নেই, তাকে অতি সত্বর বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা নিয়ে IOM এ রেজিস্ট্রেশন করতে বলুন এবং IOM এর সম্পূর্ণ অর্থায়নে, যেটা বিনা খরচে বাংলাদেশ দূতাবাসের অংশগ্রহণে বাংলাদেশে ফিরিয়ে নেওয়া হবে, বিগত দিনগুলোতে যেভাবে নেওয়া হয়েছে। বর্তমান সময় লিবিয়ার যে পরিস্থিতি, এই সময় আমাদের রেকর্ড সংখ্যক বাংলাদেশিকে সতর্ক এবং সচেতন থাকতে হবে। বিশেষ করে আপনার নিজের অবস্থান অন্যকে জানানোর কোনো প্রয়োজন নেই, সেটা হতে পারে একজন বাংলাদেশি। মনে রাখবেন, লিবিয়াতে বাংলাদেশিরাই বাংলাদেশিদের সবচেয়ে বেশি ক্ষতি করছে। এই পরিস্থিতিতে আপনাকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাগুলো থেকে নিরাপদ রাখতে নিজেকে। লিবিয়া থেকে ইতালি গেম ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে, যেটি আগের মতো করে চলছে। মাঝপথে যে সমস্যাটা দেখা দিয়েছে সেটা হচ্ছে গ্রিসে গেম বর্তমান সময় না দেওয়াটাই বেটার হবে, যেহেতু লিবিয়া থেকে আসা অভিবাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে গ্রিস সরকার। এই উদ্দেশ্য হচ্ছে যাতে করে লিবিয়া থেকে কোনো অভিবাসী না আসতে পারে গ্রিসে। বিশেষ করে 2024 সালের শেষের দিক থেকে 2025 সালে যখন এই প্রতিবেদনগুলো প্রকাশিত হচ্ছে, তখন পর্যন্ত রেকর্ড সংখ্যক শরণার্থী লিবিয়া থেকে গ্রিসে প্রবেশ করছে। আর এটি নিয়ে গ্রিস সরকারের মধ্যে নতুন আইন প্রণয়ন বা অস্থিরতা কাজ করছে, যেহেতু তারা যুদ্ধজাহাজ মোতায়েন করেছিল এই অভিবাসীদেরকে বাধা দেওয়ার জন্য, কিন্তু তাদের যে চেষ্টা সেটি অনেকটাই ব্যর্থ হয়েছে। তারা অভিবাসী আসা বন্ধ করতে পারছিল না, আর যে কারণে বর্তমানে লিবিয়া থেকে আসা অভিবাসীদের নিবন্ধন বাতিল করে রেখেছে, তাদেরকে আশ্রয় কেন্দ্রে নেওয়া বন্ধ করে রেখেছে, যেখানে অবস্থান করছে সেখানে আটক অবস্থায় রাখছে, যাতে করে পরবর্তীতে তাদেরকে লিবিয়াতে পাঠাতে পারে। অলরেডি তারা হুমকি দিয়ে রেখেছে যে তারা অভিবাসীদেরকে যারা লিবিয়া থেকে এসেছে তাদেরকে আবারও লিবিয়াতে পাঠাবে। এদিকে পৃথক পৃথক নৌকায় করে শরণার্থীরা ল্যাম্পুদুসা হটস্পটে আসা অব্যাহত রেখেছে, যা হটস্পট কর্তৃপক্ষ সর্বশেষ বার্তাগুলোতে নিশ্চিত করেছে। লিবিয়া থেকে গেমে অংশগ্রহণকারী শরণার্থীদেরকে বিপদগ্রস্ত অবস্থা থেকে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে এনজিও সংস্থাগুলো। যেমন সর্বশেষ মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া বার্তা ইমার্জেন্সি নিশ্চিত করেছে, তারা 71 জন শরণার্থীকে উদ্ধার করেছিল, যাদেরকে উদ্ধার করার পর ইতালি কর্তৃপক্ষ একটি বন্দর নির্ধারণ করে দিয়েছে, আর সেখানেই তাদেরকে নিয়ে আসা হয়েছে। আলহামদুলিল্লাহ, এর আগে 50 জন শরণার্থীকে পৃথকভাবে তারা সাপোর্ট করেছিল, যা এই প্রতিবেদনে তারা যুক্ত করেছে। এদিকে ক্যানিল দ্বীপপুঞ্জে এল হিউরোতে রেকর্ড সংখ্যক শরণার্থী আসার প্রতিবেদন প্রকাশ করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ সর্বশেষ মাইক্রো ব্লগিং সাইট এক্সে। যুক্ত থাকুন, দেখা হবে নতুন ভিডিওতে।